হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এইচএস ফ্যামিলি চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা, অনেক স্বাগত। এখন বাজে সকাল 8:30 আর আমি সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ আমি রান্না করছি। আমার সকালটাই শুরু হয় রান্না করার মধ্য দিয়ে। আমি ফার্স্ট রান্না করে নিই, তারপর বাকি আদার্স যে কাজ থাকে সেটা করে নিই। বিয়ের প্রথম থেকে এই 8 বছর পেরিয়ে গেল, আমার এটাই অভ্যাস হয়ে গেছে। আমার শ্বশুরমশাই স্কুল থাক বা না থাক, আমি কিন্তু সকাল সকালে রান্নাটা করে নিই, যেহেতু অভ্যস্ত হয়ে গেছি। প্রতিদিন সকালবেলায় উঠে ব্রাশ করে আমি আমার কাজগুলো সেরে নিই, তারপরে আমি কিন্তু রান্না করে নিই। আমার রান্না করতে ওই 9:30, খুব জোর হলে 10টা, তার পরে যে রান্না করেছি সেটা আমার মনে পড়ে না। হ্যাঁ, করিনি বলা ভুল, কোনো অকেশন থাকলে, কোনো অনুষ্ঠান থাকলে বা কোনো গেস্ট আসলে তখন কিন্তু বেশ দেরি হয়ে যায়। তখন কিন্তু তো একটু বেশ বিরক্তই লাগে। আমার রান্না করতে বেশি দেরি হলে আমার কিন্তু সত্যিই খুব বিরক্ত লাগে। আদার্স যে কাজ আছে সেগুলো করলাম, দেরি হলে কোনো আমার বিরক্ত লাগে না, বাট রান্না আমার দেরি হলে কিন্তু খুব বিরক্ত লাগছে। খুব বিরক্ত লাগছে বলছি। দেখো, এখানে আমি রান্না করছি। এখানে আমি ডাল বসিয়েছি, ডাল হবে, আর হবে ওই চিচিঙ্গে আলু দিয়ে পোস্ত দিয়ে হবে, আর কুরমা। এই হলো আমাদের আজকে সিম্পল মেনু। তো দেখো, আমি রান্না করতে করতে তোমাদেরকে এখন একটু আম গাছের আম দেখাতে নিয়ে চলে এলাম। আমাদের গাছে আমগুলো একটু দেখে নাও, বেশ বড় বড় সাইজের হয়েছে এবং একটা দুটো পাকতেও শুরু করেছে। ওই একটা দুটো পাকছে আর পেড়ে পেড়ে খাচ্ছি, বেশ ভালো লাগে। নিজেদের গাছের ফল দেখতে সত্যিই খুব ভালো লাগে। ব্রাশ করেছো? এই ঘুম থেকে উঠলে? কটা বাজে বলো তো, দেখবে কটা বাজছে। দেখো আমার মেয়ে কটার সময় উঠেছে, এই জাস্ট উঠলো আমার মেয়ে। বিছানার অবস্থা দেখো। স্কুল যাওয়ার সময় ঘুমাতে পারবে না? আচ্ছা, খেয়েছো কিছু? কি খেয়েছো? কি খেয়ে না যাও। আমার মেয়ে আজকে হলুদ পিঠে খাবে। কাল বলেছিল, কাল বানিয়ে দিতে পারিনি, আজকে বানিয়ে দিচ্ছি। হলুদ পিঠে বলতে হয়তো অনেকে চেনো, আমরা সরু চুকলি বলতাম, অনেকে সরু চাকলি বলে, এখানে ছিটে রুটি বলে। সেটাই আর কি, মশলা দিয়ে বানিয়ে দেওয়া, সেটা খেতে খুব পছন্দ করে। আজকে সেটাই আমি বানিয়ে দিচ্ছি। এখানে আমি চিনির একটা রস তৈরি করে নিচ্ছি। ও চিনির রস দিয়ে এই পিঠেটা খেতে ভালোবাসে, মিষ্টি দিয়ে খেতে ভালোবাসে না। সাথে দুটো মিষ্টিও ছিল, আমি ওই রসের মধ্যে দিয়ে একবার ফুটিয়ে নিলাম। রসগোল্লা একবার রসের মধ্যে ফুটিয়ে নিলে খুব সফট হয়ে যায়, তাই ফুটিয়ে নিলাম। বৃষ্টি এখন তার ফেভারিট পিঠে খাচ্ছে, হলুদ পিঠে, তাই না? তোমার ফেভারিট তো। আমায় কালকে বলেছিল করে দিতে, আমি করে দিইনি, আজকে করে দিলাম। ও খেতে ভীষণ ভালোবাসে, সত্যি ভীষণ ভালোবাসে, তাই করে দিলাম। আর গরমে আমার অবস্থাটা একবার দেখো, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে রান্নাঘরে জাস্ট টেকা যাচ্ছে না, এতটাই গরম। আর দেখো
তা ওকে বানিয়ে দিলাম, ওর মা বলে কথা, ওই জন্য বানিয়ে দিলাম। ঠিক আছে চলো। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে সকাল 10টা। ওর সাথে আমিও একটুখানি খেয়ে নিলাম। আমি আবার কি খাবো, এত গরমে কিছুই খুঁজে পেলাম না, ওর সাথে দুটো খেয়ে নিলাম। এবার ঘর গুছাতে চলে এসেছি। তোমাদেরকে আগেই তো বললাম আমি আগে রান্না বান্না সারি, তারপরে বাকি কাজকর্ম করি। কারণ আমি যখন উঠি তখন বৃষ্টি পাপা ঘুমিয়ে থাকে, তাই বিছানাটা তোলা হয় না। রান্না করে এসে আমি বিছানাপত্র তুলি, পরিষ্কার করি ঘরদোর। তো চলে এলাম বিছানা একদম পরিষ্কার করতে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি। আর এদিকে দেখো বিয়ে বাড়ির এখনও সব জামা কাপড় গুছিয়ে উঠতে আমি পারিনি। এত ক্লান্তি, এতটাই অবসাদ কাজ করছে যে কি বলবো, এখনও যেন সেই ক্লান্তি কাটেনি। যতই ঘুমাচ্ছি না কেন মনে হচ্ছে যেন এখনও শরীরে প্রচণ্ড পরিমাণে ক্লান্তি আছে। তাই সব কিছু জামা কাপড় এখনও আমি ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারিনি, যা পড়ে আছে টুকটুক করে বাগাচ্ছি, গুছাচ্ছি। তো ওর পাঞ্জাবিটুকু বাকি আছে ইস্ত্রি করতে, ওইটুকু ইস্ত্রি করে নিয়ে বাকি যেসব জিনিসগুলো আছে আজকে ভাবছি গুছিয়ে নেব। তারপর আর একটা দিন হয়তো কসমেটিক্স জিনিসগুলো গুছালে আমার বিয়ে বাড়ির সব জঞ্জাল গুছানো হয়ে যাবে। হ্যাঁ, জঞ্জালই বলা চলে। বিয়ে বাড়িতে আনন্দ যতটা হয়, ফুর্তি যতটা হয়, মজা যতটা হয়, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে কষ্ট। বিয়ের পরবর্তী ক্ষেত্রে যে কষ্টটা হয় সেটা অনেক বেশি। কাপড় কাচো, তাকে ইস্ত্রি করো, ভাঁজ করো, গুছিয়ে তাকে ভরো, অনেক কষ্ট আছে বাপু। তাই বিয়েবাড়ি মজার চেয়ে যেন সাজা বেশি। হ্যাঁ, তা যাক, মজাটা তো করেছি, এবার আস্তে আস্তে টুকটুক করে এইগুলো কাজগুলো সারলেই হলো। এখানে বাধা দেওয়ার তো কেউ নেই বা কেউ বলার নেই, আজকেই করতে হবে। তাই আমি টুকটুক করে এই কাজগুলো করে নিচ্ছি। এখন আলমারিতে আমি আমার শাড়ি ঢুকিয়ে নেব। তোমাদেরকে একবার আলমারিটা দেখিয়ে দিই। দেখো আমার আলমারির শাড়িগুলো তোমরা এক ঝলক দেখে নাও। খুব বিরাট দামি দামি শাড়ি বা বিরাট গর্জার শাড়ি না থাকলে মোটামুটি ভালো আলমারি ভর্তি শাড়ি আছে। তবুও কোথাও বেড়াতে গেলে মনে হয় যেন আমার একটাও শাড়ি নেই। আর এদিকে দেখো যে ব্যাগ নিয়ে গেছিলাম সেটাও এখনও গুছিয়ে উঠতে পারিনি। এখানে দেখো প্লাস্টিকগুলো বের করলাম, এগুলো নিয়ে গেছিলাম বমি করব বলে। তো আল্লাহ দোয়াতে আমার বা আমার মেয়ের কারোরই কোনো বমি টমি কিচ্ছু হয়নি, বেশ ভালোভাবেই চলে গিয়েছিলাম, ভালোভাবেই চলে এসেছি। তবে হ্যাঁ, এসে আমার একটু বমি হয়েছিল, কিন্তু গাড়িতে কারো কোনো রকম বমি হয়নি। আমার মেয়ের বলে নয়, পাশে কারোরই কোনো রকম বমি টমি হয়নি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই ঘরটাও আমরা গুছিয়ে নিলাম, আমরা নয় সরি, আমি গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। তো চলো তোমরা এবার ভিডিওটি দেখতে। এখানে আমি চলে এসেছি মেয়ের প্রজেক্ট বানাতে, স্কুলে প্রজেক্ট বানাতে দিয়েছে। যদিও বলে দিয়েছে যে বাবা মা যে কেউ বানাতে পারে বা গার্জেন বা বাড়ির যে কেউ বানাতে পারে, এইসব প্রজেক্ট তো বাচ্চারা বানাতে পারবে না, তাই কভার পেজটা বাবা মাকেই বানাতে বলেছে, ভিতরটা বাচ্চাকে করতে বলেছে। তো সেই জন্য আমার খাটনি যেন বেড়ে গেল, তার জন্যই আমি প্রজেক্ট বানাতে এখন বসে পড়েছি। দুপুর 12:30 আমি এখন ছাদে যাচ্ছি কাপড় তুলতে। প্রচণ্ড মা, প্রচুর রোদ। এখানে 5 মিনিট থাকলে
না মাথাটা গরম হয়ে যাবে, গরম। এখন বাজছে দুপুর 2:05। আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার ঘুমাবো, যদিও বৃষ্টি ঘুমাবে না, কারণ হচ্ছে ও দুপুরে ঘুমালে নাকি রাত্রেবেলায় ঘুম আসে না। 12:30 সাড়ে 12টা তো বাজিয়েই দেবে, মা ঘুমাচ্ছে না বলে। ওই জন্য ওকে দুপুরে ঘুম পাড়ায় না, তবে স্কুলে গেলে ঘুমিয়ে পড়ে, আবার রাতেরবেলাতে ঘুমিয়ে পড়ে, তখন প্রবলেম হয় না। কিন্তু এখন যেহেতু স্কুল নেই তাই দুপুরেও ঘুমায় না, আমি ঘুমাবো। আমার না ঘুমালে আমার একদম শরীর টলমল করবে বিকেলবেলা থেকে, তাই আমি ঘুমিয়ে পড়বো, ও বসে বসে কার্টুন দেখবে বা যা হোক কিছু একটা করবে। তো চলো আমি একটু ঘুমিয়ে নিই, তোমরাও ঘুমিয়ে নাও, তারপর বিকেলে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা। এখন বাজে বিকেল 4:30, আর এই সময় আমার বর চা খেতে খুব ভালোবাসে, বা চা খেতে তার মন চায়। ও আমাকে প্রতিদিন আসরে নামাজ পড়ার পর আমাকে ঘুম থেকে তুলে দেয়, তারপর বলে তুমি আমার জন্য চা করে নিয়ে এসো। আমার তো পানি ভরা অলরেডি হয়ে গেছে, ঠান্ডা 1 বোতল পানি দেব, আর সাথে গরম গরম দুধ চা। একদম ভালো কম্বিনেশন না, গরম গরম আর ঠান্ডা, তাই তো? তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। এই 1 কাপ গরম দুধ চায়ের সঙ্গে তোমাদের কাছ থেকে বিদায় নিতে এসেছি। সারা জীবনের জন্য নয়, আজকের জন্য বিদায় নিতে এসেছি। আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই হাজির হয়ে যাব। আর আমারও ভালো লাগবে যে তোমাদের সাপোর্ট যদি পাই। তো 1 কাপ গরম দুধ চায়ের সঙ্গে আরও একবার তোমাদের কাছ থেকে বিদায় জানালাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। আর কিছু তো বলার নেই। টাটা, বাই বাই।